কি অবস্থা সবার, ওয়েলকাম সবাইকে নতুন একটা ভিডিওতে। এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি এই ধরনের ওল্ড মেমোরিজ স্যাড স্ট্যাটাস ভিডিও বানাতে পারবেন। খুবই ইজি তৈরি করা, ইনশট অ্যাপ্লিকেশন দিয়ে তৈরি করবো অ্যান্ড পিন্টারেস্ট থেকে জাস্ট ব্যাকগ্রাউন্ডগুলোকে ডাউনলোড করবো। তবে আপনি যদি চান আপনার নিজের ছবি দিয়ে তৈরি করতে, সেটা আপনি তৈরি করতে পারেন। এরকম একটা স্যাড পোজে এরকম একটা ছবি তুলে নেবেন, কিছু একটা ভাবছেন ওল্ড মেমোরিজ বা এরকম টাইপের একটা ছবি তুলে নেবেন, ঠিক আছে? স্যাড ভাবে কিছু একটা চিন্তা করছেন, এরকম ভাবে একটা ছবি তুলে নেবেন। অ্যান্ড আপনার কাছে যদি আপনার এবং আপনার এক্সের এরকম ছবি থাকে, সেটাকে ইউজ করতে পারেন। তবে বেটার হবে আপনি এই জায়গায় যদি কোনো সাপের ছবি অ্যাড করেন। ওকে, প্রথমে আপনি কি করবেন, আপনি পিন্টারেস্টে চলে আসবেন। পিন্টারেস্টের অ্যাপ্লিকেশন রয়েছে, ওটাকে আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারেন, ঠিক আছে? এখানে আপনি যদি কোনো স্যাড ছবি চান, তো আপনি বয় থিঙ্কিং ফটোগ্রাফি এরকম লিখে সার্চ করতে পারেন, বা একটু স্যাড এরকম লিখে দিতে পারেন। অ্যান্ড এখান থেকে আপনি এই ধরনের ছবি পেয়ে যাবেন, ঠিক আছে? এই ধরনের এই ধরনের ছবি আপনি ডাউনলোড করে নিতে পারবেন এখান থেকে। ওকে, অ্যান্ড ওই টাইপের ছবিগুলো যদি চান, আপনি কাপল ফটোশ্যুট লিখে সার্চ করতে পারেন। অ্যান্ড এখানে আপনি এই ধরনের অনেকগুলো ছবি পেয়ে যাবেন। একটু নিচের দিকে যদি আপনি আসেন, এখানে আপনি অনেকগুলো ছবি পেয়ে যাবেন এই ধরনের। তো জাস্ট একটাতে গেলে আপনি এই রিলেটেড ছবি আরও পেয়ে যাবেন, ঠিক আছে? তো এগুলোকে আপনি ডাউনলোড করতে পারেন, যে স্যাড মোমেন্ট এরকম কাটিয়েছি একদিন, পরে মনে পড়ছে। বেশ কুল জিনিসটা, অ্যান্ড সবাই রিলেট করতে পারবে। ওকে, আপনার স্যাড ছবি এবং ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করা হয়ে গেলে আপনি কি করবেন, আপনি ইনশট অ্যাপ্লিকেশনে চলে আসবেন, ভিডিওতে ক্লিক করবেন, এরপর এখানে নিউতে ক্লিক করবেন অ্যান্ড এখানে ফটোজে চলে আসবেন। আমি কি করেছি, এগুলোকে ডাউনলোড করেছি। আপনাদের সুবিধার্থে কি করবো, আমি এগুলোর লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো। ওকে, অথবা আপনি পিন্টারেস্ট থেকেও ডাউনলোড করতে পারেন। ওকে, এরপর পরপর জাস্ট এগুলোকে সিলেক্ট করে নিন, ঠিক আছে? বেশ 8-10টা ছবি বা যতগুলো ছবি আপনি ডাউনলোড করছেন, ডাউনলোড করে জাস্ট এখানে অ্যাড করেন। ওকে, আচ্ছা, এরপর এখানে ক্যানভাস অপশনে চলে আসবেন অ্যান্ড ক্যানভাস থেকে একটা রেশিও সিলেক্ট করবেন। আমি এখানে 3:4 যে রেশিওটা রয়েছে এটাকে সিলেক্ট করেছি। আচ্ছা, এরপর কি করতে হবে, আমাদেরকে এগুলোকে অ্যাডজাস্ট করে দিতে হবে। তো এটাকে অ্যাডজাস্ট করে দিই অ্যান্ড এখান থেকে অ্যাপ্লাই টু অলে ক্লিক করি, তাহলে সবকটা অ্যাডজাস্ট হয়ে যাওয়ার কথা, রাইট? তো ওকে, সবকটা জুম হয়ে অ্যাডজাস্ট হয়ে গেছে। এরপর আপনি কি করবেন, এখান থেকে আপনি এটাকে ফার্স্ট যে ছবিটা রয়েছে এটাকে 7-8 সেকেন্ড মতো রাখবেন, ঠিক আছে? 7 অথবা 8 সেকেন্ড মতো রাখবেন এটাকে। আমি কি করছি, এটাকে 8 সেকেন্ড অবধি রেখেছি। অ্যান্ড এইভাবে প্রত্যেকটা ছবিকে আপনাকে 8 সেকেন্ড করে রাখতে হবে। তো একবারে করার জন্য আপনি কি করবেন, এটাকে সিলেক্ট করে ডিউরেশনে চলে আসবেন অ্যান্ড এখানে ডাবল টিকের একটা অপশন রয়েছে, জাস্ট এটার উপর ক্লিক করে অ্যাপ্লাই টু অলের উপর ক্লিক করুন। তাহলে এখানে যে কটা ছবি রয়েছে প্রত্যেকটা 8 সেকেন্ড করে সেট হয়ে যাবে। দেখুন, এখন আপনাকে কি করতে হবে, এটাকে জাস্ট এখান থেকে সেভ করে নিতে হবে, ঠিক আছে? তো এইভাবে জাস্ট আপনি এটাকে এখান থেকে সেভ করে নেবেন। ওকে, এরপর আপনি এখান থেকে হোম অপশনে ক্লিক করুন। এরপর আপনাকে আবারও ভিডিওতে ক্লিক করতে হবে অ্যান্ড এখানে নিউতে ক্লিক করতে হবে। এরপর আপনি যে স্যাড ছবিটা ইউজ করবেন সেটাকে সিলেক্ট করবেন। ওকে, যেমন আমি এই ছবিটাকে সিলেক্ট করছি। এরপর এখান থেকে এটাকে টিক করে দিই। এরপর আপনি এখান থেকে বাড়িয়ে নিন কত সেকেন্ডের আপনি ভিডিও বানাতে চান, অথবা ডিউরেশনে এসে আপনি এখানে টাইমটা লিখে দিতে পারেন। আমি যেমন 30 সেকেন্ড লিখলাম, রাইট? 30 সেকেন্ডের ভিডিও বানাবো। এরপর আপনাকে কি করতে হবে, আপনি ফিল্টার অপশনে চলে আসবেন অ্যান্ড এখান থেকে অ্যাডজাস্টমেন্টে চলে আসবেন। অ্যান্ড এখানে আমরা কি করবো, আপনার ছবিটাকে একটু ডার্ক লুক দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে? যেহেতু স্যাড টাইপের, তো একটু ডার্ক লুক হলে দেখতে ভালো লাগবে। অ্যান্ড এটাকে না আমরা পুরো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দেবো, ঠিক আছে? যাতে স্যাড লাগে একদম। আর একটু কন্ট্রাস্টটা একটু বাড়িয়ে দিয়ে আপনার ছবির সাথে একটু অ্যাডজাস্ট করে নেবেন। অ্যান্ড কালার গ্রেডিং কীভাবে করে যদি আপনি শিখতে চান, ইনশট অ্যাপ্লিকেশন দিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম A to Z কালারের উপর, দেখতে পারেন আপনি ভিডিওটা, আই বাটনে লিঙ্ক দিয়ে দেবো। এই ভিডিওটাতে আমি দেখিয়েছিলাম। আচ্ছা, এখান থেকে একটু ভিগনেটটাকেও বাড়িয়ে নিতে পারেন আপনি হালকা করে। অ্যান্ড এখান থেকে, ঠিক আছে, মোটামুটি করে দিলাম। এরপর আপনি কি করবেন, এখানে আমাদের এই যে ছবিটা, এটা আমাদের একটু ক্যানভাসে এসে অ্যাডজাস্ট করে নিতে হবে একটু। তো এটাকে অ্যাডজাস্ট করে নিলাম। এখন আপনাকে কি করতে হবে, আপনি PIP-তে চলে আসবেন অ্যান্ড ভিডিওতে চলে আসবেন। একটু আগে যেটাকে আমরা এক্সপোর্ট করলাম সেটাকে আপনি এখানে অ্যাড করে নেবেন। ওকে, এটাকে আমরা এক্সপোর্ট করেছিলাম। এরপর এটাকে কি করবেন, এইভাবে ফুল স্ক্রিন করে দেবেন। ওকে, এরপর এখানে আপনি চলে আসবেন ব্লেন্ড অপশানে। ব্লেন্ড অপশানে আসার পর এর অপাসিটিটাকে আপনি কমিয়ে দিতে পারেন, অথবা আপনি এক কাজ করতে পারেন, স্ক্রিন সিলেক্ট করতে পারেন এবং এটাকে কমিয়ে দিতে পারেন। এইভাবে এটাই বেস্ট লাগছে। নর্মাল রাখছি এবং জাস্ট অপাসিটিটাকে একটু কমিয়ে দিচ্ছি, তাহলেই হয়ে যাবে। অ্যান্ড এটাকে এখান থেকে প্লে করলে ঠিক এরকম একটা লুক আসবে। বাট এখানে যে ছবিগুলো চেঞ্জ হচ্ছে, এগুলো খুব স্লোলি চেঞ্জ হচ্ছে। তো এক কাজ করবেন, এখান থেকে আপনি স্পিড অপশানে আসবেন। এই যে স্পিড অপশান রয়েছে, এখান থেকে এসে জাস্ট এটাকে আপনি মোটামুটি একটু বাড়িয়ে দেবেন। 2.80 বা 2.90 করে দেবেন। 2.80 করে দিচ্ছেন, ঠিক আছে? অ্যান্ড এখন এরকম একটা লুক চলে এসেছে, দেখুন আমাদের, রাইট? এরপর আপনি কি করবেন, এটার উপর ক্লিক করে এখানে ডুপ্লিকেটের অপশন রয়েছে, জাস্ট ডুপ্লিকেটের উপর ক্লিক করবেন, আবারও অ্যান্ড ক্লিক করে আপনার ভিডিওটা যতটা বড় সেই অবধি জাস্ট এটাকে এইভাবে অ্যাড করে দিন, রাইট? অ্যান্ড এখন স্টার্টিং থেকে প্লে করলে কিছুটা এরকম লুক এসে, দেখুন। অ্যান্ড এখন শুধুমাত্র এখানে আপনার যে সংটা সেটা অ্যাড করলেই কাজ হয়ে যাবে। তো সং অ্যাড করার জন্য জাস্ট আপনি এখান থেকে চলে আসুন মিউজিক অপশানে অ্যান্ড এখান থেকে মিউজিকে আবার অ্যান্ড এরপর এক্সট্রাক্ট অডিও ফ্রম ভিডিও, এটার উপর ক্লিক করে আমি এই ভিডিওটা ডিসক্রিপশনে দিয়ে রাখবো, এটাকে ডাউনলোড করে নেবেন অ্যান্ড এটাকে জাস্ট অ্যাড করে নেবেন, ঠিক আছে? এক্সট্রাক্ট এখানে আপনি ক্লিক করলে ভিডিওটা এক্সট্রাক্ট হয়ে শুধুমাত্র অডিওটা অ্যাড হয়ে যাবে। অ্যান্ড আপনার ফাইনালি ভিডিও রেডি, দেখুন।
ওকে, এবার আপনি এক কাজ করতে পারেন, আপনি ফিল্টারে এসে আপনি কোনো ইফেক্ট অ্যাড করতে পারেন। এখানে ইফেক্টে এসে এখান থেকে আপনি রেট্রো অপশনে চলে আসবেন অ্যান্ড এখানে এই টাইপের নয়েজ টাইপের অ্যাড করতে পারেন। এই টাইপের নয়েজ অ্যাড করতে পারেন। রেট্রো 2-তে চলে আসবেন, এই টাইপের নয়েজ রয়েছে, এই টাইপের ইফেক্ট আপনি অ্যাড করতে পারেন, দেখতে ভালো লাগবে। ঠিক আছে, তো আমি এরকম একটা নয়েজ অ্যাড করেছি অ্যান্ড এটাকে ফুল ভিডিও এন্ড করে দিই অ্যান্ড এরকম একটা লুক এসছে। এরপর এখান থেকে আপনি এটাকে সেভ করে নিতে পারেন অ্যান্ড আপনার ভিডিও রেডি। এরপর আপনি এক কাজ করতে পারেন, আপনি যদি চান এখানে একটু শেক ইফেক্ট অ্যাড করবেন, তো ক্যাপকাট দিয়ে অথবা অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশন দিয়ে ভিডিওটাতে একটু শেক অ্যাড করতে পারেন, তাহলে দেখতে ভালো লাগবে। অ্যান্ড শেকটা একটু মানে শেকের যে স্পিডটা একটু কম দেবেন, যেহেতু আমাদের যে গানটা সেটা স্লো এবং এই স্টেটাস ভিডিওটার মুডটাও স্যাড, তো ধীরে ধীরে শেক করবে, ভালো লাগবে দেখতে। ওকে, তো এখান থেকে জাস্ট এটাকে আপনি সেভ করিন। এখানে সেভের উপর 1080p রেজলিউশন সিলেক্ট করে ফ্রেম রেট সিলেক্ট করে জাস্ট সেভের উপর ক্লিক করুন অ্যান্ড আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। অ্যান্ড ক্যাপকাট অ্যাপ্লিকেশন দিয়ে যারা স্টেটাস ভিডিও কীভাবে বানায় শিখতে চান, একটা কমপ্লিট ভিডিও বানিয়েছিলাম 25 মিনিটের, ওই ভিডিওটা আপনি দেখতে পারেন, আই বাটনে লিঙ্ক দিয়ে দেবো। ঠিক আছে, অথবা আপনি এখানে ক্লিক করে দেখতে পারেন। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, বাই।